ভিডিওটা বুঝছেননি একবারে গরমা গরম তো আছে লগে কিন্তু জম্পেশ মার্কা ভিডিওটা। তো দর্শক আজকের আমাকে যে তানজু খালা আছে, তানজু খালা কিন্তু তার মার একটা বিয়ের শাড়ি কিন্তু ইউটিউবে দেখায় নাই, বা বিয়ের শাড়ি নিয়ে একটা ব্লগ বানায় নাই, যেটা আমার মায়ের বিয়ের শাড়ি। আর পাশের বাড়ির বেড়ি দুই চাচি শাশুড়ি, এক চাচি শাশুড়ি আর একটা নিজের শাশুড়ি, কোদাল সাবানা বিসি মার্কা চাচি শাশুড়ি, আর পাশের বাড়ির এক মহিলা, তা করে নিয়ে তাদের বিয়ের শাড়ি দেয়াইতে বইছে। তো বিয়ের শাড়ি দেয়াইতে বইছে। আচ্ছা, তানজু খালা কি মানে বুঝে উঠতে পারতেছে না যে তার মার বিয়ের শাড়ি কোনটা, কোন বিয়ের শাড়ি কোনটা, ফার্স্টটা বিয়ের শাড়ি কোনটা, মানে কোনটারে অরিজিনাল বিয়ের শাড়ি তানজু খালা আমরা করে দেয়াইব। যেটা তানু মণ্ডলের বাপের লগে যে বিয়ে হয়েছিল তানজু খালার, সেটা কি তানুর মার বিয়ের শাড়ি, নাকি বাপির লগে বিয়ে হয়েছে যে হেটা তানুর মার বিয়ের শাড়ি? তো আসলে তানু এটা বুঝে উঠতে পারতেছে না যে কোন শাড়িটা দেখাইব। তো এলাই তানু কোনোদিনও তার মার বিয়ের শাড়ি কিন্তু দেখায় নাই। দর্শক, এই যে আমরা ইউটিউবের ভিতরে একটা কুলফি কুমারের খোঁজ কিন্তু আমরা পাইছিলাম, যেটা কিনা তিশা পরিবারের খুব একসময়ের অতি আপনজন লোক ছিল, বা অন্য মারফতে হোক। তো আমরা যেটা একটা কুলফিওয়ালার কাহিনী আমরা দেখছিলাম ইউটিউবের মধ্যে, কুলফিওয়ালা একটা কাহিনী। তো আসলেই কি এই কুলফিওয়ালার কি কোনো অস্তিত্ব আদৌ আছে? তিশা পরিবারের ব্যক্তি মানে তিশা পরিবারের রিলেটেড যত লোকজন আছে সবাই কিন্তু ইউটিউবে নামে গেছে। তিশা পরিবারের বন্ধু বান্ধবী, তারপরে এটার নাম কি জানি কয়, আশপাশ পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যা আছে কেউ বাদ নাই, একে 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 সবাই কিন্তু সব গোত্রীয় বংশধর থেকে এক সময়ের বন্ধু বান্ধবী থেকে শুরু করে সবাই কিন্তু ইউটিউবে নামে গেছে, কেউ বাদ নাই। এখন আপনার কাছে হসন হইল যে এই যে এক কথিত মানে কাল্পনিক এক কুলফিওয়ালা ইউটিউবে আছে, সবার মুখে মুখে সবাই জানেন, যেটা তানজু খালার বাবা হিসাবে স্বীকৃতি পাইছে ইউটিউবে। আসলে কি এই কাল্পনিক কুলফিওয়ালা কি আছে, না তার কোনো স্বীকৃতি আছে, বা পুরা দেশের সবাই চলিয়েছে? দেশের না, তিশা পরিবারের রিলেটেড যত মানুষ আছে সবাই কিন্তু ইউটিউবে চলিয়েছে। তাহলে এই কুলফিওয়ালা কেন আবির্ভাব হইতেছে না ইউটিউবে? বলেন তো, এটার পিছনে কারণটা কি? আদৌ কি এই কুলফিওয়ালা আছে? যে আদৌ কি তানজিলা বাবা ডাকার মতো একজন কুলফিওয়ালা আছে? হোক না, তার পেশাটা অনেক ছোট, সে কাজকর্ম করে না। কুলফিওয়ালা হলো যদি ওই লোকটার সাথে তানজিলার মার বিয়ে হয়ে থাকে, অবশ্যই সে একটা গরিব মানুষ। যখন দেখতো যে তার মেয়ে ইউটিউব থেকে লাখ লাখ টাকা কামাইতে আছে, ওই কুলফিওয়ালা টাকার না লোভটা কিভাবে সামলায় বরিছে। সে সাধারণ যদি একটা গরিব কুলফিওয়ালা হয়ে থাকে, সে অবশ্যই এমনি খোঁজ না নিলেও কিন্তু টাকার গন্ধেই কিন্তু খোঁজ নিতে চলে আইত। তো এই কাল্পনিক কুলফিওয়ালাটা কে আসলে, বা কেন আইতেছে না, এটা নিয়ে আন্নাগুলোকে কথা কই। আর তিশা কিন্তু এখন আর সাকিব রে আর আব্বু সাকিব বলে না, অনকয় তানজিলার জামাই, বুঝছেনি দর্শক। সেদিকে ইয়ের কথা বলি, লুলু আফা দুদিন পর পর ইউরোপের দেশে যাই গই, 5টা দেশে ঘুরা। এই লুলু আফার ঠাকুরমার কিচ্ছা কাহিনী কবে শেষ হইব? লুলু আফার মানে কিতা কইতাম বাবুরে, এই লুলু আফা ইডি না করে সোজা পদ্মা চোরা না চলে যাইব গই। সেটা কি হিয়ানে গেলে লুলু আফার কি টাকার অভাব হইবে না? গেলে এটাই বুঝি না। একটা শিক্ষিত লুলু আফা ইউটিউবে আয় যদি এরকম ঠাকুরমার জুলি খুলি দেয়, কি মানে কি বাহিনী নিয়ে কথা কয় লুলু আফা নিজেও জানা। আর এভাবে ঘুরাই ফেসাই থামনের লেখার মানে ডাকিতে, আহারে লুলু আফা আর কয়দিন এইভাবে ঘুরে ফেসে লিখতে লিখতে তো আসলে আর কোথায় পাইবেন আপনি এত ঠাকুরমার গল্প? এর মধ্যে আয় আন্নাগর লগে এতটা মানে ভূমিকা আপনাদের লগে কেন টাইনলাম যে এই কাল্পনিক কুলফিওয়ালারে লই। আজকের ভিডিওতে আপনাদের লগে আমি এমন কিছু তথ্য শেয়ার করে দিবা, আসলেই তানজিলার বাবাটা কে, বা কেন তানজিলাকে খোঁজ নিচ্ছে না, তানজিলার বাবা হিসাবে স্বীকৃতি দিচ্ছে না, এটার আসলে কারণ কি। আর এই তানজিলার সাথে লন্ডনের কি সম্পর্ক, বা লন্ডনের কি সম্পর্ক। আর এক সময় আপনারা সবাই কিন্তু দেখছিলেন তানজিলা কিন্তু লন্ডন চলে যাইব, তানজিলার কিন্তু লন্ডন পাঠাই দিব।
দর্শক তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেননি? আবারও আইসে আন্নাগুলো কথা কইতে। আনারা ভালো থাকলে কিন্তু লাইক দেন, নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তা করে কিন্তু অসংখ্য ধন্যবাদ। চলেন ব্যক্তি আনলাকে টুকুর করে সামনের দিকে আমরা ব্যক্তি মিলে আগাই যাই গে। আমাগর তানুমণ্ডলের টাকার সঙ্গে বাপ্পি এখন ঘরের দায়িত্ব সব ছাড়ে দিয়ে তিসের উপরে রান্নাঘরের দায়িত্ব পুরাই দিয়ে দিছে। বাপ্পির মাও কিন্তু রান্নাঘরে চুলা টুলা কোনো কিছুর মধ্যে ওনার যায় না, কি রানবে না রানবে এগুলো কিচ্ছু কিন্তু ঠিক করে দেয় না। এটা তিসের উপরে কিন্তু বাপ্পি সম্পূর্ণ ছাড়ি দিছে তানুমণ্ডলের টাকার সঙ্গে সংসারের দায়িত্ব। দর্শক আবার মেকআপ বুতুরি মেমবতির কারণে সাবিনা বাড়ি ছাড়ি কিনলে চলে গেল। মেকআপ বুতুরি এই কমেন্টটা কোন জায়গার ভিতরে লিখছে কই মান্নাগুলোকে। তো চলেন টুকুর করে একটু আগে যাই গিয়ে, আবার এই দিক দিয়ে একটু কথা বাকি ছিল। দর্শক তানুমণ্ডলের যে এই কাল্পনিক কথিত যে বাবাটা যে কুলফিওয়ালা, আদৌ যদি এই কুলফিওয়ালার কোনো অস্তিত্ব যদি থাইকা থাকতো এতদিনও অবশ্যই ইউটিউবে চলে যেত। আর আর এই কুলফিওয়ালাকে কেউ না কেউ ধইয়া নিয়ে আইতো, কেউ না কেউ হয় ধরেন ভিউজের জন্য, নিজেকে সত্য প্রমাণ করার জন্য হইলো, কিন্তু কেউ না কেউ ইউটিউবের মধ্যে এই কুলফিওয়ালাকে ধৈর্য আইনা প্রমাণ করাই দিত যে এটা তানুমণ্ডলের অরিজিনাল বাবা। আসলে কি আদৌ এই কুলফিওয়ালার কোনো অস্তিত্ব আছে কিনা? দর্শক আপনারা জানেন তানজিলাকে তৃষা ঢাকা শহরে থাকতে কিছুদিন কিন্তু যারা পুরানা ভিউয়ার্স আছেন তারা জানবেন, তানজিলাকে কিন্তু কিছুদিন গুঞ্জন উঠছিল ঢাকা থেকে যে তানজিলারে লন্ডন পাঠাইব পড়ালেখা করার জন্য, লন্ডন পাঠাই দিব। তো হইল না, তৃষা বহুত চেষ্টা করছে লন্ডন পাড়া নিলে, তারপরে তৃষা সিলেট যাইও কিন্তু চেষ্টা করছিল লন্ডন পাড়া নিলে। তো আসলে এই লন্ডন সিলেটি এটির লগে এই তানজিলার কানেকশনটা কিতা, যে তানজিলা লন্ডন চলে যাবে পড়ালেখা করতে, লন্ডন যাই থাকবো, লন্ডন বিয়ে শাদি হইব, লন্ডন যাই তৃষা সিলেট, লন্ডনের আরেকটা জায়গার নাম তো যে সিলেট, বাংলাদেশি লন্ডন আর কি। তো হিয়ানো কিন্তু লন্ডন ইউকে। তো তানজিলাকে তার আপন বাবা থেকে স্বীকৃতি নিয়ে দেওয়ার জন্য তৃষা কিন্তু প্রচুর প্রচেষ্টা চালাইতে যেয়ে প্রচুর পরিমাণে ব্যর্থ হয়েছে পারে নাই। কারণ যেই বাবা দ্বারা তানজিলার জন্ম, সেই বাবা তার একটা ওয়াইফ ছিল। তো সেই অবস্থায় তৃষার সাথে একটা সম্পর্কে জড়াইছিল, যেটা তথ্য ইনফরমেশনগুলা কোনো একটা চ্যানেলের ভিতরে এক সময় দেওয়া ছিল, ওই চ্যানেলটা কিন্তু এখন হারাই গেছে। তো তৃষা অন্যের স্বামীর সাথে একটা সম্পর্কে জড়াই যায়, যার কারণে তানজিলার জন্ম। আর ওই যে মহিলার সাথে ওই লোকের বিয়ে হয়েছে, ওই লোক খুবই, ওই লোকের যে ওয়াইফ তারও কিন্তু ইউটিউবে চ্যানেল আছে, সেও কিন্তু খুবই জাদ্রাইল একটা মহিলা ছিল, সেও কিন্তু এটা স্বীকৃতি, তার জন্য ওই বউ কোনোভাবে এই তানজিলার স্বীকৃতিটা দিতে দেয় নাই। আর ওই লোকও কিন্তু স্বীকৃতি দেয় নাই, কারণ ওই লোকের অলরেডি ওয়াইফ ছিল, যার কারণে তানজিলার জন্ম হয়ে যাওয়াতে এটা সে কোনোভাবে স্বীকৃতি দেয় নাই কোনোভাবে। একটা জিনিস আপনারা ভালো করিয়ে জানেন তৃষা কেমন উচ্চবিলাসী মহিলা, তৃষা কেমন, তারপর তৃষার লাইফে কিন্তু বাপ্পিরে ফাঁসায়। কিন্তু দর্শক তৃষা তার মানে টার্গেটে ছিল কোনো একটা ভালো পরিবারে বিয়ে বইব, যে পরিবারের সন্তানের অনেক টাকা পয়সা আছে, সমাজে পরিচিতি আছে, বা যার অনেক টাকা আছে, সমাজে পরিচিতিটা বেশি ছিল না, কিন্তু অনেক বড় লোকের ছেলের সাথে সে বিয়ে করবে। যেটা তৃষার তার নিজস্ব যে ভিডিওগুলো আছে প্রথম দিকে, তখন তো আদা হমানে হিয়েনের কথা বলতে যায়, নিজের যে সমস্ত অতীতের যে রেকর্ডগুলো এগুলো বাইরে গেছে। তৃষা কিন্তু পিছন থেকে তৃষা নিজে বলছে যে আমি নিজে বিয়ে করার পরে বলছি, মা আমি তোমার মেয়েদের দায়িত্ব নিব, তুমি মেয়েদের নিয়ে চিন্তা করিও না। তো দেখেন তৃষা কিন্তু ঢাকা থাই এক একটা কিন্তু পুরুষ জোগাড় করে সাবিনেরও দিছে, তারপরে এর নাম কি মিমবতিরও কিন্তু ধরাই দিছে। তো তৃষার কিন্তু টার্গেটে ছিল ওইরকম উচ্চবিলাসী জীবনযাপন। তো তৃষাকে দেখলে আন্নাগো কি মাহিনুর চাচিকে দেখলে মনে হয় মাহিনুর চাচি যে উচ্চবিলাসী, যে বড় লোকের ছেলে করে পটাই না মহিলা। তো
সে কি কোনো কুলফিওয়ালার কাছে বিয়ে বইব তিশার এই উচ্চবিলাসী জীবনযাপন দেখলে? তেমনি তিশা চাইছিল, এমন একজনকে পটাইছিল যে সে একজনের ওয়াইফ, ওই লোকের ওয়াইফ ছিল, ওই ভদ্রলোকের ওয়াইফ ছিল, কিন্তু এই তিশা কিন্তু কোনোভাবেই মানে তিশার দরকার ছিল সে লন্ডন মানে সেটেল হইব, দেশের বাইরে চলে যাব, লন্ডনে ফোলা ফটাইছে, এরকম কিন্তু কাহিনী ছিল। তো আসলে পুরুষ মানুষ বলতে গেলে আমরা যাই বলেন, যত সুন্দরী বই কাছে থাক ইয়ে থাক, সুযোগ পাইলে মানে যারা হয়তো একদম আল্লাহর ইমানদার খাস বান্দা আছে তারা হয়তো কোনো অবৈধ কাজে জড়াইব না, কিন্তু এটা আপনি বিশ্বাস করতে পারবেন না যে একটা পুরুষ সুযোগ পাইছে, সুযোগ পাই সে চলে আইছে যে সুযোগ একটা নারীর সাথে কোনো একটা সম্পর্ক জড়ানোর জন্য। তো জড়াই গেছে, যার কারণে তানজিলার জন্ম হয়ে গেছে। দর্শক, এই ভিডিওগুলো কিন্তু ফেসবুকে এই ভিডিওগুলো কিন্তু ইউটিউবে আপলোড হয়েছে, যদিও তখনকার সময় এই তিশারা এতটা বেশি মানে ভাইরাল ছিল না, মাত্র ইউটিউবে আইছে তখন কিন্তু এই ভিডিওগুলো ইউটিউবেই কিন্তু আপলোড হয়েছিল। এবং কি এই তিশার যে মহিলার স্বামীর সাথে তিশার সম্পর্ক ছিল, ওই মহিলার একটা ব্লগিং চ্যানেল ছিল। সেই ব্লগিং চ্যানেল চালানো অবস্থায় সে কিন্তু এখানে কিন্তু ফাইল মুক্ত কিন্তু রিলেটেড। তো দর্শক, তো এই ব্লগিং চ্যানেল চালানোর সময় কিন্তু এই তিশা তখন কিন্তু আপনারা তো জানেনই যে সতীনরে কতটা সহ্য করতে পারে। এরপরে যদি কোনো বিবাহিত মহিলার স্বামীকে আরেক মহিলা অবৈধভাবে তার সাথে সম্পর্ক জড়ায় যায়, ওইখান থেকে যদি একটা বাচ্চা কাচ্চা কিছু একটা হয়ে যায়, তখন তো এটা আসলে কোনো মহিলাই মানব না। সেও তার ব্লগিং চ্যানেলটাকে রোস্টিং চ্যানেল বানাইয়া তিশারে নিয়ে চরম রোস্টিং করছিল তখন। তো দর্শক, যদিও ওই চ্যানেলগুলো এখন হারাই গেছে, এগুলো কিন্তু নাই। তো যে চ্যানেল থেকে ভিডিওটা আপলোড হয়েছিল ওই চ্যানেলের কোনো ভিডিও আপলোড হয় না। তখনকার সময় ওই চ্যানেলটা কিন্তু সবার আগে ব্লগারদের নিয়ে কথা বলতো। তো আপনারা আরও ভালো করে জানেন, ফাইলের সাথেও কিন্তু সিলেটের একটা সম্পৃক্ত আছে, যেটা ফাইলের শ্বশুরবাড়িও সিলেট। দর্শক জানেনি ফাইল মুক্তা এর সাথে কিন্তু তিশার কি পরিমাণ কোবাকবি সম্পর্ক আছে। আর আপনারা দেন না কোনো সময় ব্লগারদের সাথে এরকম কোমরে কাজিয়াবান্দি নামতে, কারণ দর্শক একই পরিবারের হইলে কিন্তু আপনি ভাই বোনের মধ্যে ব্লগাররা হইলে তাদের মধ্যে হয়তো কথোপকথন বিভিন্ন ঝামেলা লাগতে পারে, যার কারণে তারা ইউটিউবে চলিয়ে তারে। কিন্তু ফাহিল মুক্তা কিন্তু তিশা থেকে পরিবারের কেউ না, আলাদা কেউ। তো আপনারা তো জানেন ফাহিল আর মুক্তার সাথে কিন্তু তিশার সম্পর্কটা কোসেম আছে। অন্য সময় কিন্তু রান্না করে বিভিন্ন রকম কথা বলে একটু এন্টারটেইন করার চেষ্টা করি, বা লজিক্যালি কথা মিলে কিন্তু যেটা সত্য ওইটাও কিন্তু তুলে ধরি। তো আজকের আমার ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা এই একটা ভিডিওর রেফারেন্সে আর যুক্তিগুলো কিন্তু আমি আপনাদেরকে এখানে মিলাই দিতেছি। আপনারাও ভালো করে দেখেন যে কথাগুলোর সাথে কিন্তু ওই লন্ডন যে ব্যাপারটা এটা কিন্তু সম্পৃক্ত। তো দর্শক, ভালো হবে যখন আমি ভিডিওটা আপলোড করে দিলে আমি আমার যে ফুটেজ চ্যানেলটা আছে, আপনারা নিশ্চয়ই অনেকে চিনেন বা সাবস্ক্রাইবও করা আছে, ফুটেজ চ্যানেলের ফার্স্ট ভিডিওর কমেন্ট সেকশানে এই যে ভিডিওটার রেফারেন্স আমি কথা বলতেছি ওই ভিডিওটা কিন্তু ওইখানে পিন করা থাকবে। তো আপনারা হিনতে যে এই ভিডিওটা পুরো দেখে নেবেন, 11টা অথবা 12টার দিকে ওইখানে পিন করে দিব, আপনারা দেখে নিন। তো দর্শক, আসলে এই ভিডিওটা আমি অন্য একটা ভিডিওর রেফারেন্সে কি ভিডিওটা করছি। ইতিমধ্যে এই ভিডিওটা করার জন্য দর্শকদের পক্ষ থেকে ইয়েটা আসছিল, দর্শকরাই কিন্তু উৎসাহিত করছিল এই ভিডিওটা নিয়ে কথা বলার জন্য। তো সেই জন্য বলছি, এখন আপনারা আমার এই ভিডিওতে যে সমস্ত যুক্তিগুলো আমি তুলে ধরছি এগুলোর সাথে ওই ভিডিওর সাথে এবং এই কথিত কাল্পনিক কুলফিওয়ালার সাথে রিয়েলাইজ করলে কিন্তু আপনারা বুঝে যেতে পারবেন যে আসলে এই কথিত কুলফিওয়ালা কি আছে, নাকি আমি যে ভিডিওটা আপলোড করতেছি অন্য একটা ভিডিওর রেফারেন্সে এটা কতটা সত্যি সেটা আপনারাই ভালো মন্দ দায়িত্বটা বুঝে নিন। আমার জাস্ট দর্শকদের এটার প্রতি আগ্রহ ছিল, সেজন্য আমি ভিডিওটা আপলোড করছি। তো সেটা আপনারা মিলাই নিন। তো দর্শক, আমি একটা কমেন্ট পড়ি তারপরে কথা বলতেছি।
দর্শক এখানে কিছু জিনিস আমি একটু হাইড করে দিছি, ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হবেন। যেহেতু যাকে দানু মণ্ডলের বাবা বলা হচ্ছে ওই সেই চ্যানেলটা থেকে, সেটাও কিন্তু একটা ব্লগের চ্যানেল, তো সেই জন্য আপনারা ওইটা দেখলে আপনারা মিলিয়ে নিন আমি কি বলতে চাইছি। আমি কিছু জিনিস হাইড করে দিছি। এখানে হচ্ছে ডট ডট ব্লগারের হাজব্যান্ড, ডট হচ্ছে তানু মণ্ডলের পিতা, মানে হাজব্যান্ড ডট ডট ও একজন ব্লগারের হাজব্যান্ড নাম বলছে যে নাম এটা ওই ভদ্রলোকের নাম বলছে এটা হচ্ছে তানু মণ্ডলের আসল পিতা। ডট ডট রোস্টিং থেকে এটা জানা গেছে, মানে কোনো একটা রোস্টিং চ্যানেল থেকে জানা গেছে। আপনারা সব রিয়েলাইজ করে ফেলতে পারবেন ওইটাতে যাই দেখলে, যখন দেখবেন তখনই আপনারা বুঝে যাবেন আমি কি বলতে চাইছি, কোন চ্যানেল বা কে কার নাম, এগুলো আপনারা ওইখানে দেখতে পারবেন। সেখানে তানু মণ্ডলের বাবা নাম আছে, এখানে বাবার নামটা আমি হাইড করে দিছি। ছবিও আছে ওই চ্যানেলে, ছবিও আছে। তৃষা অনেক চেষ্টা করেছিল তানু মণ্ডলকে লন্ডন পাঠাতে, একবার সিলেটে গিয়েছিল, সে চেষ্টা করেছিল, সেটা আমরা সবাই দেখেছি। কিন্তু ডডের বউ, মানে তানু মণ্ডলের বাবার বউ, ওই মহিলার নামও আছে এখানে, কিংবা ডড মানে তানু মণ্ডলের বাবা, মানে বাবা আর কি নাম আসছিল, এখানে আমি হাইড করে দিয়েছি। কেউ তানু মণ্ডলকে গ্রহণ করে নাই। এখানে লেখা আছে তানু মণ্ডলের বাবা এবং ডডের ছবি নাম আছে, নাম বলছে আর কি, তানু মণ্ডলের বাবা লোকটার নাম বলছে, ছবি একটা চ্যানেলে কথা বলছে, ওই চ্যানেলে আছে। তো ডডের বউকে বিয়ে করার পর, মানে তানু মণ্ডলের যেই লোকটার সাথে তৃষার যে সম্পর্ক জড়াইছিল, ওই লোকটার বউকে, এখন যে বউ আছে ওই বউকে প্রথমে ওই মহিলাকে বিয়ে করছিল। বউকে বিয়ে করার পর তৃষার ফাঁদে পা দিয়েছিল, কারণ তৃষা অনেক উচ্চ আকাঙ্ক্ষা, সে আরেকজনের হাজব্যান্ডের সাথে পরকীয়া করে তানু মণ্ডলের জন্ম দিয়ে লন্ডন সেটেল হতে চেয়েছিল। কিন্তু তানু মণ্ডলের বাপ ডট, মানে নাম আছে এখানে, যেমন চরিত্রহীন মা তৃষাও তেমনি ডট, এজন্য হয়তো তানু মণ্ডলের মায়ের কাছ থেকে দূরত্ব বজায় রেখে চলছে। কিন্তু তৃষা আর বাপ্পির লোভের জন্য হয়তো তানু মণ্ডলের সংসারটা সুখের হবে না। এখানে ডড আর তানু মণ্ডলের বাবা, মানে তানু মণ্ডলের যেই বাপ বলতেছে ওই বাবার যে ওয়াইফ, আর তানু মণ্ডলের বাবা কোনোভাবেই গ্রহণ করে নাই, মানে তানজিলাকে কোনোভাবেই গ্রহণ করে নাই। তৃষার সেই চেষ্টা সফল হয়নি, তাই লোভী রেল লাইনের বস্তিবাসী জাম্বু পরিবারকে তৃষা বাপ্পি এখন মানতে পারছে না, কারণ তানু মণ্ডলের সব টাকা এখন রেল লাইনের বস্তিতে ডালছে। বাপ্পির লোভ এত বেশি যে তানু মণ্ডলের টাকার শোকে সে এখন তৃষার উপরে দায়িত্ব দিয়ে সংসার চালানোর খরচ উঠানোর জন্য প্রতিদিন রান্নাঘরের ভিডিও করে। রান্নাঘরের ভিডিও করা দেখে আমার কারা দেখে আমার বোধগম্য নয়। ওদের পরিবার পুরা সোশ্যাল মিডিয়ার একমাত্র নোংরা হিসাবে পরিচিত, সবাই নোংরামি দেখার জন্য, ওদের পরিবারের পুরা সোশ্যাল মিডিয়ার একমাত্র নোংরা পরিবার হিসেবে পরিচিত, সবাই নোংরামি দেখার জন্য হয়তো ক্লিক করে, কিন্তু সবাইকে এই পরিবারের প্রতিটি সদস্য রান্নাঘরের অদ্ভুত রান্না দেখিয়ে লাখ টাকা কামিয়ে নিচ্ছে। একটা কথা বলি, যে আপুটা কমেন্ট করছেন, এদের রান্না কেউই দেখে না, শুধু এদেরকে দেখে। এদের যে এই যে রঙ্গলীলার জীবনযাপন, মানে যে একটা তাদের যে সুখী হওয়ার যে একটা ব্যাপার স্যাপার দেখায় তাদের ভিডিওর মধ্যে, যে আমরা সবাই মিলে হিফি, তো এই হিফি লাইভটা দেখার জন্য তাদের মতো কিছু ভিউয়ার্স কিন্তু দেখেন না মিম আর বাবুর যে বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে কি সম্পর্ক বানায় ইউটিউবের মধ্যে ছাড়ছে, তো এটাও কিন্তু সাপোর্ট করতেছে এক ধরনের ভিউয়ার্স। তো মেকআপ ভুতুরি মিমবতী কালকে দেখলাম কান্নার রিয়েক্ট দিয়ে সাবিনার কমেন্ট সেকশনে একটা কমেন্ট করছে, সাবিনা চলে যাইতেছে। বাবুরে এদের মানে ভাইরাস মনে হয়,
ফোলা মাইয়া জামাই যে আছে বদার থেকে বাইরে সবার কাছে ছড়াই গেছে। এদিনে যারে পায় তার কাছে সুম্মা সুম্মা সুম্মা। সাবিনা ছোট মাইয়া এটারে কিভাবে সুম্মাইতেছে, এত ছোট বাচ্চারা এভাবে সুম্মান যায়নি কন্ত দর্শক। এমনিই তো এরা ছোট বাচ্চারা এত নাজুক থাকে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, যে কোনো কিছুতে তাড়াতাড়ি আক্রান্ত হয়, সমানে সুম্মা। আর সেদিন দেখলাম সাবিনা বাবুরে 1-2 মাস যায় না, বা নিজের ঘরে যায় কাজ করতে পারে না, বাবার বাড়িতে হয়ে দিচ্ছে, মাইয়ার স্কুল বন্ধ করে দিচ্ছে। অথচ এই সাবিনা মাড়ি কাড়ি বাড়ি এটা তোলা দি বল, এটা তোলা দি, মানুষ অন্তত 6 মাস অপেক্ষা করে। এদের হচ্ছে সব নাটক, এরা মানে আধুনিকতার সব কিছু ব্যবহার করার চেষ্টা করে, দেখায় যে তারা এটা করছে, আসলে কিন্তু বিতর্কতভাবে এরা মানুষগুলো এমন নয়। মানুষ অন্তত ডাক্তাররা যেখানে লিখে দেয় যে রিলিজ নেওয়ার সময় ওষুধ কিভাবে চলতে হবে, কী করতে হবে, সব কিছু একটা যেদিন তাদেরকে রিলিজ দেয় সেদিন কিন্তু একটা পেপারসে লিখে দেয়। কিন্তু এটা তো সাবিনা মাড়ি কাড়ি বলো করি উৎসা করি এক জায়গা থেকে আরেক জায়গায় নিতেছে, আশ্চর্য হয়ে গেছে। তো সাবিনা চলে যাইতেছে, এখন মেকআপ বুতুরি মিমবতি হেনতে একটা কমেন্ট করছে, সব দোষ আমার কারণে হয়েছে, আমার কারণে হয়েছে। তো দর্শক আজকের ভিডিওটা আসলে দর্শকদের, এই ভিডিওটা একদম মোস্ট ডিমান্ডিং একটা ভিডিও ছিল যে আপু এটা নিয়ে একটা ভিডিও বানান। সম্পূর্ণ ভালো মন্দ বোঝার আপনারা 2টা ভিডিও দেখে বুঝবেন যে আসলে এটা কতটা সত্যি বা কতটা কি। আমি বলছি না যে আপনারা চোখ বন্ধ করে এটা বিশ্বাস করেন। যখন অনেক মানে কম বয়সী ছিল তখন থেকে তিশার টার্গেট ছিল যে তার এই গরিবের অভাবের জীবন জিন্দিগি থেকে বের হইতে হইব যে কোনো উপায়ে। তো তিশাও চাইছিল এরকম যে কাউকে না কাউকে ইয়ে করার জন্য, যে লাইফ পার্টনার বানানোর জন্য, যে উচ্চবিলাসী জীবনযাপন যেন করা যায়। আর তিশা আপনারা ভালো করে জানেন তিশার বাবা মা বা তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড, তাদের পরিবেশ দেখলে কোনো ভালো ফ্যামিলি, ভদ্র ফ্যামিলি। বিশেষ করে তিশার যে টার্গেট ছিল যে অবশ্যই বড়লোক খুঁজতে গেলে অবশ্যই পরিবারটা শিক্ষিত হইব। তো কোনো শিক্ষিত ভদ্র পরিবার নিশ্চয়ই তিশাদের সাথে যে আত্মীয়তা করবে না। তো তিশার এটা টার্গেটে ছিল যে এরকম ধরনের কাউকে ফাঁসাবে, কিন্তু শেষমেশ বেচারি এমন ফাঁসাইছে আরেকজনের জামাইকে। তো ধরেন দর্শক, কেউ যদি এই ধরনের একটা কাজ করে ফেলছে, ধরেন একটা বাচ্চা হয়ে গেছে, তো যেই লোকটার কথা বলা হচ্ছে ওই লোকটার তো একটা পরিবার আছে, তাদের ফ্যামিলিটা যদি ভদ্র ভালো একটা ফ্যামিলি হয় তারা তো এটা কোনোভাবেই মানবে না। তারপরে তিশার নেক্সট টার্গেট মনে হয় বাপ্পি ছিল, বা আরও XYZ কারা ছিল। শেষ পর্যন্ত বাপ্পি কারে পরাবো মালা গলাতে, শেষ পর্যন্ত সানি যেটা কইলে এটার গলায় মালা পরাইতে পারছে তিশা। হিয়ানে যায় তিশার তার টার্গেট ফিল হয়েছিল। তিশার মা আর বাবারা দেখলে খুবই অসহায় মনে হয়, মানে যে একটা নর্তকীর নাচন গুদন ছিল এই বাড়িটার মধ্যে, এগুলো কিন্তু সব থামে গেছে। খুকি কয়েকদিন ভিডিও আপলোড করলো যে বাড়ি সারি যা চলে যেতে বন্ধে, আবার খুকি হেন গদ্দুয়ার বানাইতেছে। আহারে ননদের আসলে কুড়ের ঘর, সাবিনা খুকি বানাইব শিক্ষাওয়ালা ঘর, জুলের একবার হাড়ি ফাতিল, মানে এর মতো খুকির যা করার কয় বছরের প্যান্ডামিকের সময় থেকে শুরু করে যা করার নোংরামি করে টিয়া হয়েছে ইনকাম করে লেছে। অন খুকি মনে করে যে মাসে স্বল্প একটা ইনকাম আইলে ইউটিউব থেকে হইব, যা কামানোর কামাই ফেলছে, 5তলা বিল্ডিংটা কমপ্লিট করে ফেলছে। এই জন্য খুকি হুলু আসলে মানে করে নিজের আবার কি ওই যে বিভিন্ন চ্যানেলগুলো দেখে নিজের রান্নাঘর বানাইতে আছে, এখানে বসে কি যে একটা রেসিপি রান্নাগুলোকে দিব। এদিকে তো তিশারে দেয় আবার তিশার মতো ডাবল ব্যাচিং, আবার কোচিং রুম বানাইছিল, হেদিক দি ব্যাচিং রুম বানাইছিল। আবার কুড়ের ঘর মিমেরটা দেখে শখ হয়েছে, ভাঙ্গি আবার এদিক দিয়ে আনি খুকি নিজের জন্য পার্সোনাল কুড়ের ঘর বানাইতে আছে, যে এটার মধ্যে খুকি বিলাট রেসিপি রান্না করে শেয়ার করে দিব। একটা রেসিপি হবো চাইনিজ টাইপের, যেগুলো মিমবতে শিখাই দিয়ে এসছে। একটা চাইনিজ রেসিপি, বিশ্ববিখ্যাত চাইনিজ একটা রেসিপি। তো খুকি এটি রাঁধে কিন্তু এবার রান্না করে দেবে। এবার লুলু ম্যাডামের কথা রে বাবু, কারো কাছে যদি এই গুটটা লুলু ম্যাডাম যদি শুনে যে কোনো একটা ব্রিফিং কেউ কিছু কইছে, হেডা লই আই ঠাকুরমার চুল হিডা খুলি
তারপরে লুলু ম্যাডাম বোঝাবো বাবি বাবি হুলু হুলু, না হুলু হুলু তো খুকি, বাবি বাবি আমার ভাবি আমার ভাবি, আমি এবার ইউরোপে চলে যাইতে গেছে, খেয়ে কারে ধোকা দিয়ে কোন দেশে নিয়ে যাইতেছে। এই গল্পটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। সারাদিন সাপে কামড় দিছে, আম্মুর সামনে সাপ পড়ে গেছে, আম্মুরে জিনে আসার দিছে, একটা না একটা গল্প কিন্তু এই লুলু ম্যাডামের প্রতিদিনে আছে। একটা ডালা খুলে কিন্তু এই লুলু ম্যাডাম বইবেই প্রতিদিন। কোনটাই হাঁটতে গেলে যদি কেউ একটা কোনো কথাই লুলু ম্যাডামরে বলে, লুলু ম্যাডাম পরের দিন তার ঠাকুরমার জুলি থেকে এই গল্পটা শেয়ার করবো দর্শকদের লাগে। আসলে কেউই তো দেখে না, টাইটেল থাম্বনেল দেখে মানুষ একটু ক্লিক করে, যদি একটা অ্যাড আসে তাও কিছু টাকা উপার্জন করতে হবে। আর লুলু ম্যাডামের যদি টাকা বেশি প্রয়োজন, লুলু ম্যাডামরা একটা পরামর্শ দিতে পারি, মিমের সন বাড়িতে যাই এখানে একটা গত্তলি থাকা শুরু করে দিতে পারে। তো আজকাল দেখি তিশার বাবা মা একদম সন্ন ছাড়া হয়ে গেছে বাড়িটার ভিতরে, আর আগের মতন হরতুকিদের নাচন কুদন খুব বইতেছে না, কমই বইতেছে। যে দুই হোলা, একটা সেবা সুটকি আর একটা হচ্ছে গোবর টোকানি, দুই দিকে ফিরি ঘর বাড়ি বানায়, নিজে গোটা নিজেরা রাঁধি বাড়ি খায়। আর এই করিম বস্কর কালিনীর বেগম দুইজন একের পুরো একেলা হয়ে গেছে। এতদিন সাবিনা ছিল দর্শকের হিসেবে বাড়ি খাইতে খেতে, সাবিনা নিজের বাড়ি চলে গেছে। যে ব্যাপারটা আপনার কাছে ক্লিয়ার করলাম, তো আসলেই আপনারা এই জিনিসটা একটু ভাইবা দেখেন যে আসলে যদি কথিত কুলফিওয়ালার কোনো অস্তিত্ব থাকতো, কোনো না কোনোভাবে কেউ না কেউ এই কুলফিওয়ালাকে ধরে ইউটিউবে নিয়ে আইতো, কি মানে কোনো না কোনোভাবে এই যে তানজিলা বাপ্পি তিশা এদের যে একটা আব্বা আব্বা খেলা যেটা দেয়াইছে ইউটিউবের মধ্যে, আরে বাবুরে কারো ক্ষেত্রে দুই বিয়ে হয়ে যাইতেই পারে, কারো একটা সন্তান যদি দায়িত্ব নেয়, এটা বলে কই যদি দায়িত্ব নেয়, হ্যাঁ মেয়ের মতো দেখতে আছে, ঠিক আছে অসুবিধা নেই, এটা কোনো ব্যাপার না। কিন্তু এই বাপ্পি তিশা দানু মণ্ডলের ব্যাপারটা এত কসলা করছিল এই 4-5 বছর ভরি, যেখানে তানু মণ্ডল নিজে অতিষ্ঠ হয়ে গেছে এদের কর্মকীর্তিতে, যার কারণে তানু মণ্ডল হ্যাঁ নিজেরটা নিজে গুছাই নেওয়ার চেষ্টা করতে আছে দর্শক। তো আসলে যদি এরকম কোনো কুলফিওয়ালা থাকতো তো এতদিন ইউটিউবে হাজির হয়ে যাইল, কারণ আপনারা জানেন যে ইউটিউবের টাকার গন্ধ যদি শুনে এই টাইপের লোকেরা, তিশা পরিবারের দিকে আরেকটা জিনিস আপনারা দেখেন, কেউ বাদ নাই, টাকার গন্ধে কিন্তু সবাই চলিয়েছে একটার পর একটা। তাইলে এই কুলফিওয়ালা কীভাবে আইয়া না, এটাই কোন তো কুলফিওয়ালা কোনায় হারাই গেছে গে, আইব নাই বা কেন। একটা কথা কই রান্না করে আপনারা এটা নিয়ে কী ভাবছেন, বা এই ভিডিওর রেফারেন্স দেখে আরেকটা ভিডিওর রেফারেন্স আপনাদেরকে দিব, আমি রাত 11টা থেকে 12টার মধ্যে দিয়ে দিব। তো ওইখানে ভিডিওটা দেখার পরে আপনারা কী ভাবছেন এবং আপনাদের কি মতামত, এটা কিন্তু কমেন্ট সেকশানে আপনারা অবশ্যই লিখবেন। অন্ধ ভিউয়ার্স আসলে আমি পছন্দ করি না, যদি এটা সঠিক হয় সেটাও লিখবেন, আর যদি মনে করেন যে যুক্তি সম্পূর্ণ কথাবার্তা আছে, এটা লজিক্যালি ঠিক হইতে পারে বা নাও হইতে পারে, এটা আপনারা কমেন্ট সেকশানে লিখবেন। অন্ধ ভিউয়ার্স আমার নিজেরও পছন্দ না, ভালোটাকে ভালো বলাই উচিত, খারাপটাকে খারাপ বলাই উচিত। তো দর্শক আজকের ভিডিও থেকে বিদায় নিলাম, সবাই ভালো থাকিয়েন, আল্লাহ হাফেজ। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশানে লিখে দিন।